বর্তমানে ইরান ও ইসরায়েল যখন যুদ্ধের মুখোমুখি আর আমেরিকা যখন এই সংঘাতে বড় ভূমিকায়, তখন ঠিক গত সপ্তাহে ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ পদে বসানো হয়েছে এমন একজনকে, যিনি তার অতীত অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান এবং দৃঢ় অবস্থানের জন্য পরিচিত। তিনি হচ্ছেন মেজর জেনারেল আমির হাতামি। আমির হাতামি জন্মগ্রহণ করেন 1966 সালে ইরানের জানজান শহরে। মাত্র 14 বছর বয়সে তিনি যোগ দেন ইরানের বাহিনী বাসিজে এবং অংশ নেন ভয়াবহ ইরান ইরাক যুদ্ধে। যুদ্ধ শেষে তিনি নিয়মিত ইরানি সেনাবাহিনীতে যোগ দেন। সেখানে তিনি একে একে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীর গোয়েন্দা প্রধান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক এবং পরে হয়ে ওঠেন উপপ্রধান। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এরপর 2017 সালে তিনি ইতিহাস সৃষ্টি করেন। প্রথম নিয়মিত সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পান। এরপর আমির হাতামির নেতৃত্বে ইরান তৈরি করে নিজস্ব অস্ত্র ব্যবস্থা, খোরদাদ 15 নামের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, উন্নত ড্রোন প্রযুক্তি, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র এবং রাডার প্রযুক্তি। তিনি একবার বলেছিলেন, আমরা আমাদের 90% প্রতিরক্ষা চাহিদা নিজেরাই তৈরি করি। আমাদের শক্তি কাউকে আক্রমণের জন্য নয়, নিজেদের এবং মুসলিম জাতির রক্ষা করার জন্য। 2025 সালের জুনে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ সামরিক কমান্ডার জেনারেল মোহাম্মদ বাগেরি। এর পরপরই ইরান তার সামরিক কাঠামো ঢেলে সাজায়। আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি আমির হাতামিকে নিয়োগ দেন ইরানের স্থল, নৌ, বিমান ও আকাশ প্রতিরক্ষা এই 4টি শাখার সর্বোচ্চ কমান্ডার হিসেবে। নতুন দায়িত্ব নেওয়ার পর আমির হাতামি এক ঘোষণায় বলেন, প্রতিবারই আমেরিকানরা যখন ইরানের বিরুদ্ধে অপরাধ করেছে, তখনই তারা একটি কঠোর জবাব পেয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না। এই বক্তব্য শুধুই সতর্কতা নয়, বরং এটি পশ্চিমাদের জন্য একটি খোলা বার্তা। ইরান এখন কথা নয়, পদক্ষেপের জন্য প্রস্তুত। আজকের আমির হাতামি শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি এখন ইরানের প্রতিরক্ষা নীতির মুখ। তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সিদ্ধান্তই ঠিক করে দেবে ইরানের যুদ্ধনীতি, কূটনৈতিক ভাষা এবং আত্মরক্ষার কাঠামো। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।